গরু কেনার সময় কোন কোন জিনিসগুলো আমি খেয়াল রাখা উচিত? দেখেন এই যে মাংস দেখেন জিএস টাইট। আমি যদি এখন হাটে যাই দেখি একটা গরু খুব লাফাচ্ছে, তো আমি ওটাকে সুস্থ বলে ধরে নিব? না, সুস্থ বলে ধরে নেবেন না। ব্যাপারীর কাছে কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবো যেন ও আমাকে ঠকাই দিতে না পারে? আমি আমার কষ্টের টাকা দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিব, আর এই কুরবানি দিতে গিয়ে যেন আমি না ঠকে যাই, অর্থাৎ ভুল ভাল গরু যেন আমি না কিনি বা খামারি বা ব্যাপারীরা যেন আমাকে ঠকিয়ে না দেয়, সেটার জন্য আমি এখন প্রশ্ন করব অমিত ভাইয়ের কাছে। অমিত ভাই, আপনি একটু আমাকে বলেন যে গরু কেনার সময় কোন কোন জিনিসগুলো আমি খেয়াল রাখা উচিত যেন আমি ঠকে না যাই, প্লিজ। আচ্ছা, সুস্থ সবল গরু চেনার জন্য অনেকগুলো পন্থা অবলম্বন করা যায়। তো সেক্ষেত্রে সহজ স্বাভাবিকভাবে আমরা সকলে বলি যে গরুটা একটু লাফালাফি করবে, চঞ্চল হবে। হ্যাঁ, চঞ্চল হবে। গরুটার মাংসে যখন আমরা মানে শরীরটা যখন আমরা ধরবো, এই মাংস অনেকগুলো থাকে যেগুলো ফ্যাট অনেক বেশি হয়, চাপ দিলে অনেকটা ডেবে যায়। যেমন এই যে এই গরুটা যদি আমাদের এখন রেডি হয়নি, অর্থাৎ এটা রেডি হতে আরও 15-20 দিন লেগে যাবে। যেমন আমি যেটা বললাম, ডেবে যাবে কিনা দেখেন, এই যে মাংস দেখেন জিএস টাইট, ডেবে যাচ্ছে না। ওকে, আমি একটু জি শিওর শিওর। হ্যাঁ, মানে ও ওয়াও, ঠিক আছে। এই যে কোথাও ডাকতেছে না, চাপ দিচ্ছি কিন্তু কোথাও ডাকতেছে না। জি, তার মানে এটা ইনজেকশন পুশ করা বা ওরকম মেডিসিন বা যেটাকে ফুলে ফাঁপানোর জন্য অনেকে অনেক রকমের পন্থা অবলম্বন করে, সেটা এখানে কোনোভাবে ব্যবহার করা হয় না বিধায় এই গরুতে আমরা সে লক্ষণগুলো পাচ্ছি না বা পাবো না। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আপনি বলছিলেন যে গরুর নড়াচড়া দেখলে বা চঞ্চলতা দেখলে আসলে এগুলো আন্দাজ করা যায়। সো আমি যদি এখন হাটে যাই দেখি একটা গরু খুব লাফাচ্ছে, সো আমি ওটাকে সুস্থ বলে ধরে নিব? না, সুস্থ বলে ধরে নেবেন না। বেশ অনেকগুলো কথা আছে। আমি যেটা বললাম, লাফালেই যে সুস্থ হবে ব্যাপারটা এরকম না। আপনার শরীরে যখন চাপ দিচ্ছেন, মাংসের প্রেশারটা আপনি কেমন ফিল করতেছেন, সেটা ডেবে যাচ্ছে কিনা, গরুটা ঝিমাচ্ছে কিনা, গরুটার স্বাভাবিকভাবে জাবর কাটতেছে কিনা, কয়েকটা লক্ষণ রাখতে হবে যেগুলো আমাদেরকে প্রকাশ করবে যে গরুটা ভালো আছে কি নাই। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। আর যারা এক্সপার্ট, গরু নিয়ে অনেক ভালো বুঝে, তারা আরও অনেক ভিতর বিষয় বুঝতে পারবে। তারা খুর দেখে বুঝবে, চোখ দেখে বুঝবে। যেমন আমাদের ডক্টররা আমাদের চোখ দেখে, জিভা দেখে না, অলমোস্ট এরকম কিছু বলে দেয়। আচ্ছা, আমি আরেকটা জিনিস শুনছিলাম, সেটা হচ্ছে অনেক সময় ব্যাপারীরা মানে গরুর হাটে ব্যাপারীরা করে যে গরুকে এমনভাবে টিজ করে, ফলে ওই যে গুতা দেয় ছোটখাটো কোনো একটা ধারালো বা সূচালো কিছু দিয়ে, যেন গরু সবসময় লাফাতে থাকে। তো এইরকম যদি আমি দেখি, তাহলে তো আসলে আমাদের মতো মানুষজনের বোঝাটা খুবই ডিফিকাল্ট। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আপনি গরু যখন আপনারটা দেখতেছেন, আপনি আপনার গরুটাকে দেখবেন। যেমন এই গরুটা আবার যদি যাই, এই গরুটাকে আমি যখন হাটে দেখবো বা একটা খামারে যে দেখবো, আমি আমার গরুটাকে দেখবো। আমি তার আশেপাশে ব্যাপারীকে বারবার বাড়ি দিতে দিব না। ব্যাপারী যে সুচ দিয়ে একটু দিবে আর গরুটা চমকে উঠবে, আপনার কাছে মনে হয় লাফাচ্ছে, চঞ্চল প্রকৃতির, এটা থেকে প্রকাশ হয়ে যাবে যে সুস্থ, তা কিন্তু না। আপনি দিবেন না, আপনি দেখতেছেন যে আপনি 1 মিনিট 2 মিনিট 3 মিনিটই তো বুঝতে পারতেছেন গরুটাকে স্বাভাবিক আছে নাকি স্বাভাবিক নাই। যারা প্রবাসী আছেন, কুরবানিতে ঈদে পরিবারের কাছে টাকা পাঠাতে যাচ্ছেন, তারা কিন্তু ট্যাপ সেন্ড ব্যবহার করে খুব সহজেই টাকা পাঠাতে পারবেন। ইনস্ট্যান্ট টাকা যাবে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট যে কোনো জায়গায় সহজে টাকা পাঠাতে পারবেন। এক্ষেত্রে আপনি বেস্ট রেট, গভর্নমেন্টের ইনসেন্টিভ, এগুলোর পাশাপাশি যদি প্রথমবার টাকা পাঠান, SZ10 এই কোডটি ব্যবহার করলে $10, €10, £10 অথবা 25 AED ক্যাশব্যাক পাচ্ছেন। তো আর দেরি কেন, পরিবারের কাছে টাকা পাঠান, খুব সুন্দর একটা ঈদ কাটুন। ব্যাপারীদের কাছ থেকে কেনার সময় এমন কোনো পার্টিকুলার, আপনারা তো বহুদিন ধরে কিনে আসতেছেন গরু, তো ব্যাপারীর কাছ থেকে কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবো যেন ও আমাকে মানে ঠকাই দিতে না পারে দামাদামির মধ্যে? এইটা টোটালি ডিপেন্ড করতেছে নিজের দক্ষতার উপরে। যখন আপনি দামাদামি করতে যাবেন, আপনাকে বললো 2 লক্ষ টাকা, গরুটা হওয়া উচিত 90,000 টাকা। ওকে, এখন হওয়া উচিত 90,000, বলছে 2 লক্ষ, আপনি কত বলবেন? আরে 1,20,000 বললেও কি ধমক দিবে কিনা, রাগ হবে কিনা? হ্যাঁ, এই ধরনের সাইকোলজি আমাদের কাজ করে। তো বিষয়টা হচ্ছে দামাদামির বিষয়টা আপনাকে বুঝতে হবে যে গরুটার মাংস কতটুকু হতে পারে। মাংস কতটুকু হতে পারে, যদি এতটুকু হয় তাহলে এত টাকা করে এত কেজি দাম পড়তেছে। ওকে, আপনাকে এইভাবে গেস করে গরু কিনতে হবে। আর আরও ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে লাইভ ওয়েটের সুবিধাটা এখানে আসে। আমরা যেভাবে সেল করতেছি, আমাদের মাংস আল্লাহর রহমতে, যদিও হ্যাঁ গরুর প্রকারভেদের উপরে ভ্যারি করে, অর্থাৎ দেশি গরু হলে একরকম হতে পারে, ফ্রিজিয়ান বা হলিস্টাইন বা ওই টাইপের হলে বা সিন্ধি হলে একরকম হতে পারে। তবে আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা যেহেতু গরুর মাংস সেল করতেছি, সো আমরা দেখলাম যে আমাদের 60% পর্যন্ত মাংস আসে, 55 to 60%। এখন গরুটার লাইভ ওয়েট যদি হয় 100 কেজি, তাহলে 60% যদি মাংস আসে, তাহলে মাংস আসতেছে 60 কেজি। তাহলে 60 কেজি মাংসের দাম কত আসে? এত। আচ্ছা, তার সাথে একটা সেট বলি, মানে আমাদের প্রচলিত ভাষা হচ্ছে সেট মাথা। সেট, হোয়াট ইজ সেট মাথা?
4টা পা আছে, হ্যাঁ তার মাথাটা আছে, চামড়া আছে, হ্যাঁ হ্যাঁ এটা তো একটা মূল্য আছে, যতই হোক হ্যাঁ, হ্যাঁ, মূল্য আছে। এটা কত টাকা? এটা 5,000 টাকা, 7,000 টাকা গরু ভেদে। হ্যাঁ। ছোট হলে একটু কম হবে, বড় একটু বেশি হবে। তো লাইভ ওয়েটে কেনার সুবিধাটা হচ্ছে যে আপনি এখানে মেজারমেন্ট করতে পারতেছেন যে আচ্ছা এই গরুটা যদি এত টাকা দাম আসে, আমি 60% অথবা 55% অথবা 57%, যেটাই হোক, আমি একটু যদি ক্যালকুলেশন করি তাহলে মাংস এত টাকা আসতেছে, অথবা সেট মাথা মিলে ঝিলে আমার এত টাকা দাম পড়তেছে, তখন আপনি ইজি ক্যালকুলেশন করতে পারবেন যে ইজ ইট রাইট অর রং। ইন্টারেস্টিং ইন্টারেস্টিং। চামড়াটা পাতলা কিনা। আমরা মানুষের ক্ষেত্রে কিন্তু দেখি যে ফ্যাট থাকে, তখন চামড়াও মোটা হয়ে যায়। গরুর ক্ষেত্রে সেম, পাতলা চামড়া দেখতে হবে।